আখাউড়া উপজেলা হীরাপুর শহীদ নওয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা। 24 জুলাই সকাল 10টায় বিদ্যালয় শ্রেণীকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। সঞ্চালনে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম ভূঁইয়া। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বর্তমান যুগের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষা গ্রহণ, খেলাধুলায় অংশগ্রহণ ও মানসিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, ছাত্র ছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি মনোযোগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ মাসুম ভূঁইয়া বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আধুনিক যুগে টিকে থাকতে হলে দরকার প্রযুক্তি ভিত্তিক শিক্ষা, নৈতিকতা ও সুশৃঙ্খল জীবনযাপন। তিনি আরও উল্লেখ করে বলেন, স্কুল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে গড়ে উঠবে মানসম্পন্ন শিক্ষা পরিবেশ। সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি এস.এম. রফিক ইসলাম এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াস খান। মোহাম্মদ আক্তার হোসেন, আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন ভূঁইয়া এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগসূত্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সবাই আপনার বিরক্ত হেন না, এইটা আপনাদের জন্যই। আমরা 10 মিনিটে আমরা যে ফর্মালিটিস মিটিং করতেছি, 10 মিনিট আমরা এটা দেখাই দিয়ে আমরা ফুটেজ নিয়ে আমরা বুঝতে পারছি আমরা অভিভাবক সমাবেশ করছি, আধা ঘন্টার মধ্যে ক্লোজ হয়ে গেছে। আসলে দীর্ঘক্ষণ যে আলোচনা আমরা করছি, দীর্ঘক্ষণ আলোচনা করার মধ্যে অনেক কিছু বেরিয়ে আসছে। আপনারা আসলে ক্লান্ত হয়ে গেছেন আমাদের লম্বা সময় বক্তব্য শুনতে যে। তো আজকের এই হীরাপুর শহীদ নওয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 2026 এসএসসি ব্যাচের যে আমরা এখানে অভিভাবক সমাবেশ, আজকের এই যিনি সঞ্চালনে আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র শিক্ষক, আমাদের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ স্যার, আমার টিচার আমাদের ইলিয়াস স্যার, সিনিয়র শিক্ষক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আছেন উপস্থিত, এবং আমাদের ইসাক ভাই আছেন, এবং আমাদের আখাউড়া উপজেলা যুবদলের মহসিন সদস্য সচিব এবং অভিভাবক সদস্য মনির এবং জসিম স্যার এবং দেলোয়ার স্যার সহ উপস্থিত যারা আছেন এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আমার হীরাপুর স্কুল শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা অনেক কষ্ট করে আসছেন। ব্যক্তিগতভাবে আমিও অনেকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি সকাল 9টা থেকে ফোন দেওয়া শুরু করছি। যখন থেকে 10টা বাজে আমি মাত্র 20 জনের সাথে কথা বলতে পারছি, কিন্তু আমি 2টা মোবাইল দিয়ে টিপতেছি যে ফোন ধরে তার সাথে কথা বলবো। আমি তো কাউকে ফেস চিনি না, মোটামুটি 20-25 জনের সাথে আমার কথা হয়েছে, বাকি অন্যদের সাথে কথা বলতে পারি নাই। তো আসলে আপনারা জানেন যে আমরা গত ফেব্রুয়ারিতে এখানে দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর এই অ্যাডো কমিটির মেয়াদ হচ্ছে 6 মাস। তো বোর্ড থেকে একটা নির্দেশনা দিয়েছে যে সামনের যে নিয়মিত কমিটি করা আগ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করতে পারবো। তো মূলত সামনের মাসে কমিটি হয়ে যাওয়ার কথা। আমাদের এই মাসে আগস্টের 2 তারিখের দিকে আমাদের কমিটি শেষ হয়ে যাওয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তো আমি স্কুলেরই ছাত্র, আমার বাসা স্কুলের পাশেই। তো বিশেষ করে আমি যে কারণে আপনাদেরকে ডেকেছি যে এসএসসি যে গত বছর আমাদের যে 25 সালে যারা পরীক্ষা দিয়েছিল, আমরা তাদের জন্য একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছিলাম। এখানে ইসাক ভাই উপস্থিত আছে, বিষয়টা জানে, কিন্তু আমি হাজার চেষ্টা করার পরেও তাদেরকে বিশেষ ক্লাসে বসাতে পারি নাই। এবং স্কুলের ফান্ড ব্যতীত আমি আমার ব্যক্তিগত ফান্ডে থেকেও এই বিশেষ ক্লাসটা করব বলে আমি স্যারদেরকেও এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বলছি। এবং স্যাররা 3-4 দিন এই বিষয়ে তারা বিশেষ ক্লাসের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা ছাত্রদেরকে এখানে আমরা পাই নাই। পরে আমরা শুনি কি যে ওরা প্রাইভেট পড়ে, অনেকে আসতে চায় না বা আসে না। বিষয়টা হচ্ছে কি, আপনারা হয়তো আমরা আপনাদেরকে ডেকে এনেছি যে আপনারা মিটিং করেন, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা ঢাকা শহরে পড়াশোনা করে, বাচ্চা কাচ্চা গার্ডিয়ানরা এসে স্যারদেরকে খুঁজে, স্যাররা কোথায় আছে, স্যারদের সাথে মিটিং করবে। কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ডেকে আনছি যে মিটিং করানোর জন্য। একদিন যদি স্কুল বন্ধ করে, প্রথম দিন তার মাকে ডাকায়, দ্বিতীয় দিন স্কুল বন্ধ করলে তার বাবাকে ডাকায়,
আর তৃতীয় দিন স্কুল বন্ধ করলে মা বাবা দুজনকে একসাথে ডাকায়, আর চতুর্থ দিন সুন্দর করে টিসিটা দিয়ে ঢাকা শহর থেকে বের করে দেয়। ঢাকা শহরে কোনো স্কুলে পড়াশোনা করতে পারে না, ঠিক আছে? তো আপনারা যতটুকু, অনেকে পড়াশোনা বলে যে ঢাকায় পড়াশোনা ভালো হয়, আসলে এই কথাটা ভুল। আমাদের স্কুল থেকে অনেক ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্ররা বেরিয়ে গেছে। এই যে কে যেন বলতেছিল বক্তব্য, যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সিভিল সার্জন, হ্যাঁ, উনি কিন্তু আমাদের ইয়াতে আছে, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বে আছে। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমাদের আছে। তো আপনারা, এটা ঢাকাতে পড়াশোনা হয় এটা না, ঢাকাতে নিয়মিত পড়াশোনাটা হয়, ঢাকাতে নিয়মিত পড়াশোনা হয়। আপনারা একটা জিনিস বলি, একটু আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আপনারা সবাই বলছেন যে টিফিনের পরে আর কোনো ক্লাস হয় না। আপনারা কি কোনোদিন টিফিনের পরে আপনার বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসছেন, আচ্ছা বলছেন যে স্যার আমার বাচ্চাটা টিফিনের পরে চলে গেছে, আপনি কেন ক্লাস করলেন না? আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই সুযোগটা কোনো দিন আপনার স্কুলের স্যাররাও পাইতো না, বাচ্চারও কিন্তু সুযোগটা পাইতো না। আপনারা টিফিনের পরে চলে যা, আরে আমার বাচ্চা চলে আসছে, ঠিক আছে, ক্লাস হয়েছে না, এসে পড়ছে, ঠিক আছে বাবা, কষ্ট মষ্ট করে আসছো, গোসল করে খাবারটা খাই আলো। কিন্তু কোনো দিন কি বলছেন যে টিফিনের পরে তো সরকার স্যারদেরকে বেতন দিচ্ছে, টিচারদেরকে, আমরা স্কুল থেকে টিচারদেরকে বেতন দিচ্ছি, মানে স্যারদেরকে। আপনার ছাত্র উপস্থিত থাকুক আর না থাকুক, সরকার কিন্তু তাকে মানে পে করছে, এবং স্কুল থেকে আমরা পে করছি। আপনার সন্তানকে এটা এনশিওর করবেন যে টিফিনের পরে যেন সে অবশ্যই ক্লাসের মধ্যে থাকে। যদি কেন না থাকে, আমাকে সরাসরি ফোন দিবেন, আমার নাম্বার নিয়ে যাবেন স্কুল থেকে, যে আমার বাচ্চা চলে আসছে, স্কুলের স্যারে ক্লাস করে নাই, কোন স্যার ক্লাস করে নাই, এটার ব্যবস্থা নিব আমি। কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে অবগত করা যে এই টিফিনের পরে আমার বাচ্চা কেন চলে আসলো। যদি আপনার ভুলের কারণে, আপনার সন্তানের ভুলের কারণে যদি সে স্কুল ফাঁকি দিয়ে থাকে, এটা রেসপন্সিবিলিটি আপনি। আর যদি আমার স্যার যদি কোনো ক্লাস না করে, এটা রেসপন্সিবিলিটি আমরা নিব এবং স্যাররা নিবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি একজন ছাত্র উপস্থিত থাকে, টিফিনের পরে একজন ছাত্র উপস্থিত থাকে, একজন ছাত্র নিয়ে আমার স্কুলে ক্লাস করবে, এটা আমি আপনাদের কাছে কথা দিলাম। আর বাড়ি চলে গেলে আপনার বাচ্চা নিয়ে আসবেন, দেখবো যে আপনার কতজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে আসছেন। এই জিনিসটা আগামীকালকে থেকে, আমরা আগামী রোববার থেকে এটা দেখবো, যে টিফিনের পর চলে গেছে, আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে আসছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আরেকটা জিনিস বলি, আমাদের আবার পরীক্ষার্থী হচ্ছে মোট 106 জন। এই 106 জন ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে প্রস্তুতি করার জন্য যত রকমের আপনার ভূমিকা নেওয়া লাগে, আমরা আগামী মাসের 1 তারিখ থেকে স্কুলের পক্ষ থেকে স্কুলের মানে ক্লাসের পরও আমরা একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি, যে আগামী 1 তারিখ থেকে আমাদের স্কুলে বিশেষ মানে কোচিংয়ের মধ্যে একটা বিশেষ ক্লাস হবে। সেই বিশেষ ক্লাসে ওদেরকে আমরা প্রস্তুতি করবো। এবং আপনারা হয়তো জানেন না, আগে যারা এখানে দায়িত্ব পালন করছে, শালম ভাই বলে গেছে যে অনেকে মানে ঢাকার, ম্যাক্সিমাম ঢাকার, ওনারা আসতো না। আমি কিন্তু এরকম না, আমি কিন্তু স্কুলে নিয়মিত আসি, এবং সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন আমি স্কুলে এসে আমি কিন্তু খোঁজখবর নেই। কেন খোঁজখবর নেই? আমি স্কুলের ছাত্র, আমার একটা দরদ আছে, আমার একটা ইচ্ছা আছে যে ভালো রেজাল্ট। আমার বাচ্চা কাচ্চারা ঢাকা শহরে পড়াশোনা করে, ওরা যদি ভালো করতে পারে, তাহলে এখানে আমার বাচ্চা কাচ্চারা কেন ভালো করতে পারবে না? সেই উদ্যোগে কিন্তু গত বছর এসএসসি যারা পরীক্ষা দিছে, তাদের জন্য কিন্তু একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করছিলাম, ওরা কিন্তু বিশেষ ক্লাসে অংশগ্রহণ করে নাই। এখন এই মাস থেকে, সামনের মাসের 1 তারিখ থেকে আমরা শুধু নট অনলি স্কুলের ক্লাসের পরও আমরা একটা বিশেষ ক্লাস নিব। যারা যেই সমস্যা আছে সেই সমস্যাগুলি সলভ করার জন্য আমরা বিশেষ ক্লাস নিব। আপনাদের বাচ্চা কাচ্চাকে এখানে যেন বিশেষ ক্লাসগুলিতে মানে তারা যেন অংশগ্রহণ করে এবং সামনে যেন ভালো কিছু করতে পারে, সেভাবে আপনারা সচেষ্ট দেবেন। শুধু আপনার স্যারদেরকে দোষ দিলেন, ম্যানেজিং কমিটিকে বললেন যে পরিচালনা ভালো মন্দ করতেছে না, স্যারদা ভালো পড়াচ্ছে না, আপনাদের কিন্তু সহযোগিতার প্রয়োজন আছে, ঠিক আছে? তো আগামী 1 তারিখ থেকে যে বিশেষ ক্লাস হবে, সেই বিশেষ ক্লাসে অবশ্যই যেন বাচ্চা কাচ্চারা অংশগ্রহণ করে, সেই বিষয়ে ব্যবস্থা। এবং আমি এখন থেকে আপনাদের সাথে আমাদের নিয়মিত